প্রিয় দর্শক, শরীয়তপুরের কার্তিকপুর এলাকাতে এক বোনের এক আত্মনাদ আমরা শুনব। কার্তিকপুরে তার ভিটে বাড়ি বিএনপির কয়েকজন নেতার দখলে চলে গেছে। আমরা এমনটাই জানতে পেরে এই বোনের সাথে দেখা করতে আসলাম। কি হয়েছে মূল আমরা একটু তার কাছ থেকে শুনব। আপু, একটু আপনার কাছ থেকে জানতে চাই, নির্বাচনের আগে থেকে কিন্তু আপনার বাড়িঘর নিয়ে বিভিন্ন সাংবাদিক গিয়েছে। আপনার বাড়ি বা আপনাকে যে নির্যাতন করার চেষ্টা করছে তারা কারা? এবং আপনার তো হাজব্যান্ড নেই, মারা গেছে। আপনার একটা ছেলে এবং একটা মেয়ে আছে, এই যে ছেলেটা পাশে দাঁড়ানো। একটু বলেন তো বিস্তারিত। আসসালামু আলাইকুম। আমার নাম হলো মনিতারা। আমার একটা ছেলে একটা মেয়ে, নাম জোনাইদ। আমার হাজব্যান্ড মারা গেছে গত 14 রোজায়, আর 4 দিন পরে 1 বছর হবে। আমার স্বামী মারা যাবানোর সময় 2টা ইচ্ছা বলে গেছে। এক ইচ্ছা, আমি ঘর দুয়ার উঠেছি, আমার ছেলে মেয়ের নিয়ে ঘরে থাকবা, আমার ছেলে মেয়েকে কোরআনে হাফেজ বানাইবা। তো ওর জন্য দোয়া করবেন। জোনাইদ এক খতম বাবার নামে দিয়েছে, টাকার জন্যে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। ঘরে আজকে 15 বছর ধরে থাকতে আসি, খাস বুমিনের জমি। আমার হাজব্যান্ড ঘর উঠাইছে, চৌচালা ঘর পাকা করা, 6 রুম, দোতলা ঘর, পাক ঘর। কিছু সন্ত্রাস মানুষ গিয়ে 30 জন মানুষ গিয়ে কারা গেছে তাদের নাম কি? আমার পাক ঘর ভাঙ্গে লাইছে, আমার দোতলা ঘর ভাঙ্গে লাইছে। ওই চৌচালা ঘরের ভিতরে সন্ত্রাসেরা মানুষ উঠাই দিয়েছে জোর কইরা। আমি কিরণ সাহেবের কাছে গেছিলাম স্যার। কিরণ সাহেব আমার বলছিল যে যা করণের আমি বোর্ডের পরে করবো, কিন্তু ওদের বলছি যে কিরণ সাহেব না বলছে। ওরা বলছে কি কিরণ সাহেবকে নিয়ে আসো, এই কথা বলছে। এটি নিয়ে মামলাও হয়েছে। এটা কি নির্বাচনের আগে বলছিল? জি, এটা নির্বাচনের আগে বলছি। তাই এখন নির্বাচনের পরে কিরণ সাহেব তো বিজয়ী হয়েছেন, তাকে জানাইছেন? আমি কিরণ সাহেব বলছে ওই জায়গায় থাকতে স্যার, কিন্তু আমার অনেক কিছু লুটপাট করে, টাচফোন, ফ্রিজ, অনেক কিছু নিয়ে গেছে। আমি নদীর পাড়ে আছি, একটা কাগজ দিয়ে ঘর উঠে আপনারা আমার ওই ভিটা বাড়িতে অন্য মানুষ বাস করে। ওরা যে ছিল সন্ত্রাস ছিল কাউসার মোল্লায়, মোতালেফে ভাড়া করে আনছে 2 লাখ টাকা দিয়া। কাউসার মোল্লায়, আনুগাজি, সত্তরগাছি, তারা মালক, রিফন ফকি, আরো অনেক ছিল। বড় বড় রান্দাও নিয়ে আইছে, ওদের চিনি না। বিচার চাই। কি বলতে চায়, মানে তারা আপনার জায়গাটা নিতে চায় কেন? ওরা বলতেছে কি আমার শ্বশুর শাশুড়ি নাকি ওদের কাছে বিক্রি করে গেছে। তো আমি বলছি যে ওদের কাছে বিক্রি করে গেছে, শ্বশুর শাশুড়ি আজকে 9 মাস যাবৎ বোম্বাই চলে গেছে, তো কেন বিক্রি করবে শ্বশুর শাশুড়ি? এগুলা বলছে আমার হাজব্যান্ড কি নিয়ে বুঝছে, এই কারণে হ্যাঁ কাছে বাড়ি বেচছে। আমি বলছি তাহলে আপনাদের কাছে যদি বাড়ি বিক্রি করে শ্বশুর শাশুড়ি থাকতে দখল আসলেন না কেন? আর এখন 2 মাস যাবত এখন আসছেন আপনি। আইসা আমাদের এই যে এখন নদীর পার থাকতে আসছি, ঠিক আছে, একটা তাম্বুরা টাঙ্গিয়ে 2টা বাচ্চা নিয়ে একটা বাসায় কাম করছি, তাও ওই সত্তর গাজী কালসার মোল্লা বাসা থেকে বলে দিছে কামড় রাখতে না বলছে, তো কামে থেকে বের করে দিছে। এখন অন্য জায়গায় থাকতে আসি, অন্য বাসায় কাজ করতে আসি, কোনো রকম বাচ্চা 2 জনের পেট চালাইতে আসি। ওই রাত্রে আবার হুমকিও দেয়, আমি মরে গেলে আমার দুঃখ নাই, আপনাদের কাছে একটাই সাপোর্ট, আমার এতিম বাচ্চা 2 জন, জুনাইদ আর মরিয়ম। এমন নাম রেখেছে আমার স্বামী, জুনাইদ বাগদাদি। আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, মোহাম্মদ রাসূলুল্লাহ এতিম ছিল, তা আমার জুনাইদ মরিয়ম এতিম। আপনারা আমি যদি মরে যাই, ওরা হুমকি দেয় সন্ত্রাসীরা, মরে গেলে দুঃখ নাই। আমার ছেলে মেয়েরে আমার স্বামীর ঘরে উঠিয়ে দিবেন আপনারা, আর কোরআনে হাফেজ বানিয়ে দিবেন। আপনাকে কাছে আমার টাকাও নাই, আমার দুনিয়াতে কেউই নেই, আমার স্বামীও নাই। এই কারণে ওরা টাকার জোরেই ক্ষমতা করছে। আমার ফ্রিজ নিয়ে গেছে, মাছ গোস্ত এতিমেকে মানুষে দিয়েছে। ফ্রিজে মাছ গোস্ত ছিল, ফ্রিজ নিয়ে গেছে, আমার টাচ ফোন নিয়ে গেছে, ঘরে যা ছিল লুটপাট করে নিয়ে গেছে, আর নদীর পাড়ে সব রাইখে গেছে, কোবায় থুয়ে গেছে, আমার খাট আলমারি অনেক কিছু। বিচার চাই, আপনাকে কাছে বিচার চাই। আচ্ছা, ঠিক আছে, আপনার বিস্তারিত শুনলাম। আপাতত এ পর্যন্তই আজকে। আমরা এই বিষয়টা নিয়ে একটু অবজারভেশনে থাকব, এবং মাননীয় এমপি 2 আসনের যে শরীয়তপুর এবং নড়িয়া নিয়ে যে বিজয় হয়েছেন যে শফিকুর রহমান কিরণ সাহেব, আপনাদেরই প্রতিনিধি, আপনাদেরই সেবক। তো আমরা একটু আজকে আপনার কাছে জানলাম। তো আমরা নিজেরও একটু দেখব বিষয়টা, এবং আপনার সহায়তায় অবশ্যই গণমাধ্যম কর্মীরা থাকবে এবং এলাকাবাসী থাকবে, এবং মাননীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ সাহেব আপনার পাশে থাকবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেখলেন আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV।